শ্রী উত্তম সরকারের একমাত্র সুযোগ্য সন্তান চন্দন সরকারের বিয়ে উপলক্ষে এই যে দিদি ভাই এরা সব পানি আনছে ঘাট থেকে। এটা একটা আনুষ্ঠানিকতা। আমাদের এলাকার মুসলিম ধর্মের অনেক মা বোনেরা দেখেন আনন্দ সহকারে সব দেখে বেড়াচ্ছে। খুবই মজার একটা ব্যাপার। হিন্দুদের বিয়ে বলে কথা। ভাই কেমন লাগছে? দাদা বলে যাও। চন্দন সরকারকে যত্ন সহকারে তার আম্মা জান মুখে খাবার তুলে দিচ্ছে। আজকে তার শুভ বিবাহ। হ্যাঁ, চন্দন এখন লক্ষ্মী আনতে যাচ্ছে। পুরো প্রস্তুত। এটা আনন্দঘন একটা মুহূর্ত। এই মুহূর্তে কাঁদতে নেই। দোয়া করে দেন, দোয়া করে দেন। বিয়ে করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বাড়ি থেকে আম্মুর কাছ থেকে বিদায় নিচ্ছেন চন্দন সরকারের সেই বিখ্যাত পাগড়ি। হ্যাঁ, এখনই মাথায় দিবে। বিয়ে করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে আর একটা আনুষ্ঠানিকতা চলছে। মুখে হাসি নাই কেন? হাসি মারো। এই যে এটা হচ্ছে বরের সেই পিতা বিশিষ্ট ব্যবসায়ী উত্তম সরকার, তার ছেলে চন্দন সরকার, তাকে আশীর্বাদ করা হচ্ছে গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে। এই আনুষ্ঠানিকতা শেষে তিনি গাড়িতে উঠবেন বিয়ে করতে যাওয়ার উদ্দেশ্যে। চন্দন সরকার এখন কোটি কোটি পায়ে বিয়ে করার উদ্দেশ্যে গাড়িতে যাওয়ার জন্য সবাই একসঙ্গে গাড়িকে আশীর্বাদ করে দিচ্ছে যাতে কোনো বিপদ আপদ না হয়। এটা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ একটা আনুষ্ঠানিকতা। এটা তার দুই কাকিমা আর অনেক অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হিন্দুদের বিয়ে বলে কথা, অনেকগুলো প্রক্রিয়া আছে। তাদের একে একে প্রক্রিয়া সম্পন্ন করে বরকে নামাবে। প্রচুর প্রচুর পরিমাণে মানুষ গেটে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পিছনে ব্যান্ড পার্টি সেই লেভেলের মজা করছে। ব্যান্ড পার্টিরা ওরা ধরা বাজনা বাজাচ্ছে। এখানে অধীর আগ্রহ দাঁড়িয়ে আছে গেটে কোনে পক্ষে বরকে বরণ করার জন্য। সেই লেভেলের একটা গেট সাজিয়েছে, শুধু বেলুন আর বেলুন, মাথায় নষ্ট। এদের অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে। তার মূল আকর্ষণ এটা হচ্ছে যেটাকে আমাদের ভাষায় বলে বিয়ে পড়ানো, সেই কাজটাই শুরু হয়ে গেছে।